হ্যালো এভরিওয়ান, চলো আজকে সবাই দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসি। সকাল সকাল আমরা সবাই উঠে পড়েছি, আর আমার সোনায় ধুতি পাঞ্জাবি পরে পাপার জন্য ওয়েট করছে। পাপা গেছে গাড়ি আনতে। উফ, কতক্ষণ ওয়েট করায়, একটু বিরক্তি হচ্ছে। তাই আমি গিয়ে একটু সোনাইকে আদর করলাম। ও উল্টে আবার আমাকে একটু আদর করে দিল। আলে বাবালে, কত পাপ্পি দিয়ে দিল দেখো সকালবেলাতেই। মনটা করে ভরে গেছে আমার। চল চল, তোর পাপা এসে গেছে কার নিয়ে, ওই যে বড়মশাই এসে গেছে। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, নইলে কিন্তু এক্ষুনি রেগে যাবে আমার বর। দেখো একটু ধুলো হয়েছে বলে বড়মশাই আমার গাড়িটা পরিষ্কার করলো। তারপরে আমরা সবাই গাড়ির মধ্যে বসে পড়লাম, ড্রাইভ করছি, বড়মশাই আর কথা বলছি। আর আজকে এত জ্যাম রাস্তাতে, বাপরে বাপ, বলে বোঝাতে পারবো না। সকালবেলাতে যেতে যেতে একরকম, তাও অল্প টাইমে চলে গেছি। আর আসার সময়তে উফ, 1 ঘন্টা ধরে পুরো ঝুলিয়ে রেখেছে আমাদেরকে। দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর। চলো চলো, এখনও ঢুকিনি ভিতরে, দাঁড়াও, গাড়ি পার্ক করে নিয়ে আগে, তারপরে না ভিতরে পুজো দিতে যাব। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দিও, শেয়ারটা করতে ভুলো না। তাই আমরা গাড়ি থেকে নেমে সবাই চলে গেলাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। সোনাইকে সবাই দেখে আর বলে, ওই দেখো জামাই সেজে কত সুন্দর যাচ্ছে। সূর্য মামা উকি দিচ্ছে, সকালের এই হালকা রোদ্দুরে পরিবেশটা এত সুন্দর লাগছে, মানে প্রাণটা পুরো জুড়িয়ে গেল। আহা, তারপরে প্রসাদের দিকে গেলাম, বলছে দাদা এদিকে আসবেন, দাদা এদিকে আসবেন। আর আমার বরমশাই ড্যাং ড্যাং করে অন্য একটা দোকানে চলে গেল। ভিতরে গিয়ে দেখলাম ডালাগুলো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে মায়ের পুজোর জন্য। উফ, দেখে না সবগুলো নিতে ইচ্ছে করছে। আর দেখো প্যাড়া, তোমরা কে কে প্যাড়া খেতে ভালোবাসো? আমার তো প্রসাদ কিছু খুব ভালো লাগে। তারপরে আমার বড় মাসের পুজো নিয়ে আমরা সবাই চলে গেলাম পুজোর দিকে। মা অবশ্য মা দিদি আগে গিয়ে লাইন দিয়েছে, সকাল হলেও একটু ভিড় হয়ে যায়, তাই আমরা চলে গেলাম দুজনে। পরে গিয়ে লাইনের ভিতর ঢুকে পড়লাম আর শান্তভাবে পুজো দিলাম। ঠাকুরমশাই আমাদেরকে ডিস্টার্ব করেনি বেশি। তারপরে বাইরে এসে হালকা কিছু কেনাকাটা করলাম। কেনাকাটা করে সোনাই আবার চলে গেছে খেলনার দোকানে। ওর দেখে ঠিক পছন্দ হয়নি, তাই দেখে আবার রেখে দিল। চলো বাড়ি যাওয়া যাক তাহলে, টাটা।